হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমি দেবজ্যোতি ঘোষ। আমি পড়াচ্ছি আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকদের জন্য। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আমরা প্রিভিয়াস লেকচারে সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি বিষয়ে কিছু তথ্য জেনেছিলাম, কিছু ইম্পর্টেন্ট টার্মস জেনেছিলাম। আস্তে আস্তে আমরা প্রথমে এরিয়া অফ স্ট্যান্ডার্ড ফিগার্স করব, তারপরে আমরা সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটির উপরে মুভ করব। আমি জানি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক লেটে আসছে, অ্যারাউন্ড 10 to 12 ডেজ হয়ে গেল। কিছু ফ্যামিলি প্রবলেমসের জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, আমি তার জন্য খুবই দুঃখিত। এবার থেকে টাইম টু টাইম আপনি কিছু ভিডিওসগুলো, মানে একাডেমিক ভিডিওসগুলো আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন, ঠিক আছে? তার জন্য আর কোনো চিন্তা করবেন না। তো চলুন দেখি আমাদের এরিয়া অফ স্ট্যান্ডার্ড ফিগার্সগুলো কীভাবে বার করতে হয়, ঠিক আছে? এরিয়া অফ স্ট্যান্ডার্ড ফিগার, এটা আমরা কি জানি? এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। কি জানি? এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এবার রেক্ট্যাঙ্গেল একটা হয় লেন্থ, ঠিক আছে? একটা হয় লেন্থ, একটা হয় ব্রেথ, একটা হয় লেন্থ, একটা হয় ব্রেথ, ঠিক আছে? আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়াকে চিনি লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে? কিন্তু এই লেন্থ ইন্টু ব্রেথটা কিভাবে এলো সেটা তো আমরা জানি না। আমরা আজকে সেটা নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? দেখো, এবার ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের সেন্টার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক সেন্টার, ঠিক আছে? তো জিওমেট্রিক সেন্টারটা অবভিয়াসলি আমি যদি দুটো লাইন পাস করি, জিওমেট্রিক সেন্টারটা আমি কি ধরবো? অ্যাজ আ অরিজিন ধরবো। এটা হবে অ্যাজ আ অরিজিন 0,0। যদি এটা 0,0 হয়, তাহলে এই দিকে যে লেন্থটা আসছে, এই পার্টটা, এটা কত হবে? এটা হবে L/2, ঠিক? এটা হবে L/2। আর এই দিকের এই পার্টটা, এটা হবে -L/2। কেন মাইনাসটা কেন? বিকজ এটা আমি এটা কি ধরেছি? আমি ধরেছি এটা 0,0। একদিকটা হবে পজিটিভ আর একদিকটা হবে নেগেটিভ। ঠিক সিমিলারলি ওপরে এইটা কি হবে? এইটা হবে আমার B/2 ব্রেথ, ঠিক আছে? আর নিচের দিকটা কি হবে আমার? এত দূর ব্রেথ। আর নিচের দিকটা কি হবে? এটা হবে -B/2, ঠিক? নেগেটিভ দিকে, বিকজ আমি 0,0 ধরেছি, এটা আমি ধরেছি এখানে 0,0। এটা হচ্ছে অরিজিন, ঠিক? এটা হচ্ছে আমাদের অরিজিন। এবার যদি আমাদের কোনো এরিয়া বার করতে হয়, ঠিক আছে, কোনো স্ট্যান্ডার্ড ফিগার্সে, তো আমরা চেষ্টা এটা করব সব থেকে ছোট এরিয়াটা আমাদের দেখে নেওয়া। সব থেকে ছোট এরিয়া, ইনফিনাইট স্মল এরিয়া আমাদের বার করতে হবে। তো আমি এটাকে যদি একটু কালারটা চেঞ্জ করি, এই কালারটা দিচ্ছি যাতে বোঝা যায়। একটা ছোট্ট এরিয়া, এই ছোট এরিয়া যদি তুমি দেখতে পাচ্ছ, এই দেখো, এই ছোট্ট এরিয়া, এই ছোট্ট এরিয়াটা যদি আমি বলি ডাইমেনশন কি হবে? ছোট্ট এরিয়া, বিকজ খুবই খুবই স্মল এরিয়া। আমি বলতে পারি এইটা হতে পারে dx, এইটা হবে dy, বিকজ এই পার্টটা এক্স দিকে আছে তাই আমি dx নিলাম। এটা ওপর দিকে যাচ্ছে ব্রেথ পার্টটা, তাই আমি dy নিলাম। তো dx, dy হচ্ছে স্মল পার্টের এরিয়া। তা আমি এটা বলতে পারি যে ডি এ ইকুয়ালস টু কি হচ্ছে না ডিএক্স, ঠিক আছে, ইন্টু ডিওয়াই, ঠিক আছে? এরিয়া অফ স্মল ইনফিনাইট স্মল এরিয়ার যদি বার করতে হয়, তাহলে আমি এভাবে বার করবো, ডিএ ইজ ইকুয়ালস টু ডিএক্স ইন্টু ডিওয়াই। তাই তো? এত দূর তো কোনো প্রবলেম হওয়া উচিত নয়। নেক্সট দেখো, কিন্তু আমাকে কি দরকার? আমাকে দরকার এই টোটাল ফিগারটা এরিয়া আমাকে বার করা দরকার, টোটাল ফিগারটা। তো যদি টোটাল ফিগারটা বার করতে হয়, তো এইরকম ডিএ যতগুলো দেখতে পাচ্ছ, এখানে ধরুন আর একটা আছে, এরকম হবে, ঠিক আছে? তো এইখানে আর একটা আছে, এরকম হবে। সব ইনফিনাইট স্মল এরিয়াস, ঠিক আছে? প্রত্যেকটা এরিয়া কিন্তু সেম, এখানে সাইজটা ম্যাটার করছে না, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা এরিয়া কিন্তু সেম এখানে, ডিএক্স কমা ডিওয়াই। তো প্রত্যেক জায়গায় ডিএক্স কমা ডিওয়াই আছে। যদি প্রত্যেকটা আমি এরকম ডিএ কে আমি অ্যাড করি, ইন্টিগ্রেট মানে কি? অ্যাড আপ, ইন্টিগ্রেট করলাম ডিএ, তাহলে অবভিয়াসলি আমাকে এরকম অনেকগুলো ডিএক্স আর ডিওয়াইকে অ্যাড করতে হবে। অবভিয়াসলি ডিএক্স আর ডিওয়াইকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তো এইটাকে, এই যে ডিএক্স ডিওয়াইকে অ্যাড করা, তো এইটা কি আমি শুধু কি আমি জাস্ট ডিএটাকে অ্যাড করছি? অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা আজ কি করছি? আমরা সাইক্লিক ইন্টিগ্রাল করছি। কি করছি? সাইক্লিক ইন্টিগ্রাল। এই সাইক্লিক ইন্টিগ্রাল কথাটা মানে কি? মানে আমি
পুরো পার্টটা জাস্ট এইটুকু নয়, এই পুরো পার্টটাকে অ্যাজ আ সাইকেল ভাবে সাইক্লিক ইন্টিগ্রাল করছি, পুরো পার্টটা। ঠিক আছে, পুরো পার্টটাকে আমি ইন্টিগ্রেট করছি, যেখানে আমি নেগেটিভ টার্মসটাও ধরবো, যেখানে আমি পজিটিভ টার্মসটাও ধরবো, পুরো অ্যাজ আ সাইকেল ভাবে আমি এটাকে ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, আচ্ছা যদি সাইকেল ভাবে ইন্টিগ্রেট করি, তাহলে আমার এখানে যে ডিএক্স কমা ডিওয়াই, এটার তো একটা ভ্যালু, মানে একটা লিমিট থাকবে, একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট থাকবে। ওই আপার লিমিট লোয়ার লিমিটটা কীভাবে ফাইন্ড করবো না, দেখো ডিএক্স, দেখো এইটা হচ্ছে ডিএক্স, তাই তো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ডিএক্স। তো এই যে ডিএক্সটা দেখতে পাচ্ছ, ডিএক্সটা কত দূর হতে পারে, মাইনাস মাইনাস দেখো L/2, দেখতে এই যে এই পয়েন্টটা দেখো -L/2 পড়ছে, এই পয়েন্টটা ধরে নাও পয়েন্ট এ, পয়েন্ট এটা -L/2 পড়ছে, আর পয়েন্ট বিটা কোথায় পড়ছে, পয়েন্ট বিটা পড়ছে +L/2। মানে আমি এটা এইভাবে লিখতে পারি, এইভাবে এ ইকুয়ালস টু ইন্টিগ্রেট ডিএক্স এর জায়গায় -L/2, ঠিক আছে, আর এটা পজিটিভ L/2 লিখতে পারি আমি। ঠিক, এবার দেখো ডিএক্স এর জায়গায় এটা আমি লিখতে পারি, যদি আমি সেম জিনিস বি এর জন্য মানে ব্রেথের জন্য করছি, বিকজ আমি তো সাইক্লিক ইন্টিগ্রাল করছি, তো আমাকে ব্রেথের জন্য ফাইন্ড করতে হবে। যদি ব্রেথের জন্য করি, তাহলে কীভাবে ফাইন্ড করবো, আর একটা ইন্টিগ্রেট হবে, এটা হবে -B/2, কেন ব্রেথে দেখো -B/2 যাচ্ছে, ধরে নাও এই যে এই পয়েন্টটা -B/2 থেকে এই পয়েন্টটা, এটা ডি পয়েন্ট ধরে নাও, ব্রেথ হচ্ছে এটা, তো +B/2 যাচ্ছে, তো +B/2, ঠিক, -B/2 তো +B/2, এইটাই হবে আমার ডিএক্স কমা ডিওয়াই, তাই তো হবে ডিএক্স কমা ডিওয়াই। এক্স ইজ আ ফাংশন অফ এল, ওয়ার ওয়াই ইজ আ ফাংশন অফ বি, তাই তো এক্স ইজ আ ফাংশন অফ এল অ্যান্ড ওয়াই ইজ আ ফাংশন অফ বি। যদি ইন্টিগ্রেট করি তো কি বেরোবে আমাদের এখানে বেরোবে এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াইটা আমাদের বেরোচ্ছে এরিয়া। এবার এই যে এরিয়াটা বেরোচ্ছে এক্স কমা ওয়াই, তো এর তো একটা আপার লিমিট লোয়ার লিমিট হবে, তাই তো এটা আপার লিমিট লোয়ার লিমিট হবে। এ তো বেরিয়ে গেলাম এক্স কমা ওয়াই, কিন্তু এর তো আপার লিমিট লোয়ার লিমিট দিয়েছে, অবভিয়াসলি তো এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, আবার ওয়াই এর জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে। তো আপার লিমিট আর লোয়ার লিমিটটা কি না, এক্স এর আপার লিমিটটা আমার দাঁড়াচ্ছে এখানে -L/2 লোয়ার লিমিট, আর আপার লিমিটটা হচ্ছে +L/2। সিমিলারলি ওয়াইয়ের দেখো লোয়ার লিমিটটা হচ্ছে -B/2, আপার লিমিটটা হচ্ছে B/2। তাহলে এবার আমি এটাকে যদি আমি ইকুয়াল করে বার করি, L/2 মাইনাস L/2, তাহলে এখানে আমার বেরোচ্ছে কি, এখানে আমার বেরোচ্ছে L, এটা বেরোচ্ছে আমার L, আর এটা বেরোচ্ছে আমার B, দ্যাট ইজ ইকুয়ালস টু L/B। এইটাই হচ্ছে আমাদের এরিয়া স্ট্যান্ডার্ড ফিগার। তো যখনই বুঝতে পারছো তো যে কীভাবে লেন্থ আর ব্রেথ অ্যাকচুয়ালি কীভাবে ওই ফর্মুলাটা এখানে এসেছে থ্রু ডেফিনিট ইন্টিগ্রালস। এই ডেফিনিট ইন্টিগ্রালস জিনিসটা কি হচ্ছে না, ছোট্ট একটা ইনফিনাইট স্মল এরিয়া তুমি নিচ্ছ, সেইটাকে তার লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট হিসাবে ওটাকে ইন্টিগ্রেট করে বার করছো, যে অ্যাকচুয়ালি টোটাল যে সিস্টেমটা আমার, এটা তো সিস্টেম, এটা তো পুরোপুরি একটা সিস্টেম, এই যে টোটাল যে সিস্টেমটা আমার এরিয়া কিভাবে বেরোবে। বোঝা গেল? আশা করি কোনো প্রবলেম নেই এটাতে। ঠিক এরকমই দেখো আমরা কি করব, আমরা দেখো এটাকে একটু শর্টভাবেও করা যেতে পারতো। কীভাবে করা যেতে পারতো, দেখো যদি শর্টভাবে করার থাকতো আমি এইভাবে করতাম, এটা বোঝানোর জন্য বলেছিলাম, এইভাবে করতাম যে এরকম একটা আমি ফিগার নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে বি ধরে নাও, এটা হচ্ছে এল ধরে নাও, ঠিক আছে, এটা বি এটা এল, আমি ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিলাম, ছোট্ট একটা স্ট্রিপ, ঠিক আছে, এই ছোট্ট একটা স্ট্রিপ কাটলাম, ছোট্ট একটা স্ট্রিপ কাটছি, ছোট্ট একটা স্ট্রিপ ধরছি, এটা একটা ইনফিনাইট স্মল স্ট্রিপ ধরলাম, ইনফিনাইট স্মল স্ট্রিপ হয়, এটা কত হবে, এটা হবে আমার ডিবি, ইনফিনাইট স্মল স্ট্রিপ ছোট্ট স্ট্রিপ, ওটা আমার ডিবি। বাট আমি এল কিন্তু পুরোটা নিয়েছি, দেখো টোটালটা আমি এল নিয়েছি, এলটা তো কোনো ইনফিনাইট স্মল ট্রিপ নেই, টোটালটা আমি নিয়েছি এল, ঠিক আছে। এবার যদি আমি এরিয়া বার করতে হয়, এরিয়া ইকুয়ালস টু কী হবে, আমার হবে এল ইন্টু ডিবি, এটাই হচ্ছে আমার এরিয়া অফ স্মল স্ট্রিপ, এই যে স্মল স্ট্রিপের যে এরিয়াটা ডিএ, এটাই না হচ্ছে আমার ডিএ কি, ডি হচ্ছে এটা এল ইন্টু ডিবি, যেটা লেন্থ ইন্টু ব্রেথ হওয়া উচিত, ঠিক আছে, এল ইন্টু ডিবি। যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি, এবার ধরো না এটাকে আমি ইন্টিগ্রেট করছি, ঠিক আছে, যদি এটাকে ইন্টিগ্রেট করতে এটাকে ইন্টিগ্রেট করতে হবে কততে, এটা হবে 0 থেকে বি, কেন
বিকজ এটাতে আমি বি/2 তো এখানে হাফ হওয়া উচিত ছিল, আমি তো হাফ থেকে নিইনি, আমি 0 থেকে নিচ্ছি। 0 যেখানে একদম নেই, আর বি যেখানে কমপ্লিট বি আছে। ঠিক আছে, তো এটা লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিটটা হবে এখানে বি। তো আলটিমেটলি এটা হয়ে যাবে এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। এইভাবেও তুমি কি করতে, এরিয়াটাকে ধরতে পারতে। ঠিক আছে, মানে আমি একটা জিনিস যখন সাইক্লিক ইন্টিগ্রাল হয় তখন জিনিসটা কি হয়, কোনো কোনো জায়গায় তুমি দেখবে এই সাইক্লিক ইন্টিগ্রালে মানে এই যে ফিগারসগুলোর মধ্যে কোথাও কোথাও ওরা কি করে, ওরা কিছু কিছু পার্ট কেটে নেয়। আমরা যখন আমরা ফার্দার যখন স্টাডিজ করব, আরও যখন ডেপথে যাব, তখন আমরা দেখবো কিছু পার্টস ওরা কেটে নিচ্ছে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে এটার সেন্ট্রয়েড কি হবে, আচ্ছা ওটার ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে। তখন এই যে -b/2 আর +L/2, এই যে +L/2 -L/2 +b/2 -b/2, এই যে মেথডটা, এটা তখন তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট আমরা যাই। নেক্সট আমরা যাচ্ছি এরিয়া অফ স্ট্যান্ডার্ড ফিগার্সে, মানে ট্রায়াঙ্গেলে। এরিয়া স্ট্যান্ডার্ড ফিগার্স ট্রায়াঙ্গেলে যাচ্ছি। এবার দেখো এটাকে আমরা কীভাবে বার করবো স্ট্যান্ডার্ড ফিগার্সে। ধরে নিচ্ছি এটা একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে না, এই অ্যাঙ্গেলটা থাকবে সেম। ঠিক আছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না। এইটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল বি। টোটাল মানে কমপ্লিট এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এইচ, আর ব্রেথটা হচ্ছে আমার ক্যাপিটাল বি, মানে বেস যেটা ক্যাপিটাল বি। ঠিক আছে, এবার ধরো আমি এখানে একটা স্ট্রিপ নিলাম। ঠিক আছে, আমার কিন্তু ব্রেথ দেখো কনস্ট্যান্টলি বাড়ছে। ঠিক আছে, ব্রেথ কি হচ্ছে, যদি আমি এখান থেকে দেখি, এখান থেকে যদি দেখি আমি এই সাইড থেকে দেখি, ব্রেথ কিন্তু আমার প্রথম এখানে 0 থাকবে, এগুলো কনস্ট্যান্টলি বাড়ছে। ঠিক আছে, ব্রেথ প্রথমে 0 থাকবে, কনস্ট্যান্টলি বাড়ছে। সিমিলারলি দেখো এইচটাও এখানে কনস্ট্যান্টলি বাড়ছে, এই যে এইচটা আছে, এইচটাও দেখো এখানে কনস্ট্যান্টলি বাড়ছে। ধরে নিচ্ছি আমি এমনি একটু স্ট্রিপ কাটলাম, এরকম একটা আমি স্ট্রিপ কাটলাম। ঠিক, যদি এরকম আমি একটা স্ট্রিপ কাটি, তো এরকম স্ট্রিপ আমি কি করব, প্রত্যেক জায়গায় কাটবো, কেটে 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 সাম আপ করবো। মানে এইখানে একটা কাটলাম, দিয়ে আবার ধরো না এইখানে একটা কাটলাম, এইখানে একটা কাটলাম। ঠিক আছে, এইভাবে কেটে কেটে সাম আপ করবো, দিয়ে আর একটা ছোট কাটলাম, তবে তো ইন্টিগ্রেট করতে পারবো। তো এইভাবে করে করে আমি সাম আপ করবো। ঠিক আছে, তো একটা স্ট্রিপ কাটলে আমি যে ওটাকে কি করবো, লিমিটে যদি আমি ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমার জিনিসটা চলে আসবে। ওকে, এবার দেখো যদি এটা বি হয়, অবভিয়াসলি তাহলে এটা বি হবে না, এটা তাহলে বি ড্যাশ হবে, বির থেকে ছোট হবে, বি তো হবে না, বি এর থেকে ছোট হবে। আর এইখান থেকে এই পয়েন্টটা, এটা ধরে নিলাম আমি, এটা হচ্ছে আমার ওয়াই। কি, এখান থেকে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার ওয়াই। ওয়াই কেন, বিকজ এইচ তো আমি নিতে পারবো না, এটা তো এইচ নয়, এইচ তো কমপ্লিট এইচ, এটা আমার ওয়াই ধরলাম। যদি এইটা ওয়াই হয় তাহলে এটা কত হবে, এটা হবে আমার ডিওয়াই, স্মল স্মল একটা ডিওয়াই, স্মল স্ট্রিপ ডিওয়াই। ঠিক আছে, এটা আমার স্মল স্ট্রিপ ডিওয়াই। এবার দেখো যখনই আমি এরিয়া বার করব, এরিয়া যখনই বার করব, তা আমাকে তো একটা ভ্যালু চাই, ভ্যালু চাই মানে আমার একটা রিলেশন চাই, কে ওয়াইটার সঙ্গে বাকিদের রিলেশনটা কি। ঠিক আছে, এবার দেখো এই অ্যাঙ্গেলটা হিসাবে, এই অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেল হিসাবে যদি আমি বার করি b/h, কি বার করলাম, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল হিসাবে অপোজিট অ্যাঙ্গেলটা আর তার পাশের অ্যাঙ্গেলটা b/h, এটা বার করছি। তো এই b/h, b/h যদি আমি দেখি b/h এর রেশিও, রেশিও কিন্তু প্রত্যেকটা আমার যে ট্রায়াঙ্গেল যে আমি পাবো, এই যে যদি আমি এখানেও যদি একটা স্ট্রিপ কাটি, এই b/h রেশিও কিন্তু আমাদের সমান আসবে। আমি যদি এখানে একটা স্ট্রিপ কাটলাম, ধরে নাও এই যে এ সেকশনে একটা স্ট্রিপ কাটলাম, আর একটা বি সেকশনে একটা স্ট্রিপ কাটলাম, টোটাল ধরো না ও থেকে, ঠিক আছে, ও এ সি আর ও বি ডি। ঠিক আছে, এই যে ও এ সি এর যে বেসটা আর এর যে হাইটটা, এর যা রেশিও হবে, সিমিলারলি এর বেসটা আর ও আর এই বি এর যে এই যে হাইটটা, এই হাইটটা কমপ্লিট, এই যে এই হাইটটা কমপ্লিট হাইটটা, এরও রেশিও কিন্তু সেম হবে, রেশিও কিন্তু চেঞ্জ হবে না। তো বি বাই কমপ্লিট এইচ, টোটাল বেস বাই কমপ্লিট এইচ শুড বি ইকুয়ালস টু বি ড্যাশ বাই ওয়াই। ঠিক আছে, শুড বি ইকুয়ালস টু বি ড্যাশ বাই ওয়াই। তো আমি বি ড্যাশ যদি নিই, বি ড্যাশ ইকুয়ালস আমি লিখতে পারি এখানে বি বাই এইচ ইন্টু ওয়াই, এটা আমি লিখতে পারি বি ড্যাশ ইকুয়ালস টু বি বাই এইচ ইন্টু ওয়াই। এবার দেখো
এরিয়া যদি মেনে নিচ্ছি একটা স্মল স্ট্রিপ নিলাম, স্মল স্ট্রিপ, এই স্মল স্ট্রিপটা আমি মোটামুটি ধরে নাও এই যে যদি খুবই যদি স্মল স্ট্রিপ হয় তো এটা জাস্ট এরকম ভাবে যাবে, এটা জাস্ট এরকম ভাবে একটা খুবই স্মল স্ট্রিপ, ঠিক আছে, খুবই স্মল স্ট্রিপ যদি নিই তাহলে এটা এইভাবে হবে, জাস্ট লাইক একটা রেক্ট্যাঙ্গেল, জাস্ট লাইক একটা রেক্ট্যাঙ্গেল এইভাবে চলে যাবে, জাস্ট লাইক একটা রেক্ট্যাঙ্গেল। স্মল স্ট্রিপ নিচ্ছি আমি যেহেতু, ঠিক আছে, স্মল স্ট্রিপ জন্য ওটা জাস্ট রেক্ট্যাঙ্গেল হিসাবে প্রডিউস হয়ে যাবে, মানে রেক্ট্যাঙ্গেল হিসাবে মনে হবে, খুবই ইনফিনাইট স্মল স্ট্রিপ, ঠিক আছে, খুবই ইনফিনাইট স্মল স্ট্রিপ নিলে ওটা একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে প্রডিউস হবে। তো যদি রেক্ট্যাঙ্গেল হয় তো রেক্ট্যাঙ্গেল এরিয়া কি হয়, ডিএ ইজ ইকুয়ালস টু বি ড্যাশ ইন্টু ডিওয়াই, এটাই হবে, এটাই হবে বি ড্যাশ ইন্টু ডিওয়াই। এই দেখো এটা বি ড্যাশ টোটালটা, এটা ডিওয়াই, ঠিক, তাহলে বি ড্যাশ ইন্টু ডিওয়াই চলছে। এবার দেখো তাহলে এ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএ, ইন্টিগ্রেশন অফ ডিএ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ কী হবে, বি ড্যাশ ইন্টু ডিওয়াই, এটা ইন্টিগ্রেশন, ঠিক। তো ইন্টিগ্রেশন যদি আমি এরকম যদি আমি অনেকগুলো যদি আমি স্মল স্মল যদি এরিয়া নিই তো আলটিমেটলি আমি পুরো ফুল এরিয়াটা আমি পেয়ে যাবো, যদি ইন্টিগ্রেট করি টোটাল ফুল এরিয়াটা পাবো আমি, এটাকে আমি এ ধরে নিলাম ফুল এরিয়া ইকুয়ালস টু বিডিএস জায়গায় এটা আমি দেখো পুট করছি ইন্টিগ্রেশন বি বাই এইচ ইন্টু ওয়াই ডিওয়াই, হলো বি বাই এইচটা কনস্ট্যান্ট, তো এটা বাইরে বেরিয়ে চলে গেল, এ ইজ ইকুয়ালস টু বি বাই এইচ ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই, ঠিক। এবার দেখো সবচেয়ে বড় প্রশ্ন, যদি ওয়াই ডিওয়াই যদি আমি ধরে নিচ্ছি কিন্তু ওয়াই তো আমার কাছে নেই, আর ডেফিনেট ইন্টিগ্রালসে কি হবে, অবভিয়াসলি একটা আমার আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে, তো ওয়াই কি হতে পারে, ওয়াই দেখো এখানে হতে পারে জিরো, এখানে তো ওয়াই তো ছিল না, এখানে ওয়াই ইকুয়ালস টু হবে জিরো, আর আর যখন ওয়াই যখন আমি বাড়াবো তো কমপ্লিট একদম নিচ অব্দি আসবে, এত দূর অব্দি আসবে, ঠিক আছে, এই বেস অব্দি আসবে, যদি এই বেস অব্দি আসে তখন ওয়াই ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এইচ, তাহলে আপার লিমিট আমার কি রইলো, আপার লিমিট আমার হয়ে গেল এইচ, আর লোয়ার লিমিট কি হলো, লোয়ার লিমিট হয়ে গেল আমার জিরো, ঠিক। তাহলে এটা হচ্ছে বি বাই এইচ, আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু, ওয়াই স্কোয়ার বাই টু, আপার লিমিট যেখানে এইচ, লোয়ার লিমিট যেখানে জিরো। এবার দেখো যদি এইচ জিরো তো পুট করলে তো কিছু আসবে না, এইচ পুট করলে এখানে এইচ স্কোয়ার বাই টু আসবে, একটা এইচ এই দিকে কেটে যাবে, আলটিমেটলি আমার ভ্যালু দাঁড়াবে ওয়ান বাই টু বি ইন্টু এইচ, ঠিক আছে, ওয়ান বাই টু বি ইন্টু এইচ, তো আলটিমেটলি কি হলো, এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা অ্যাকচুয়াল ট্রায়াঙ্গুলারের যেটা এরিয়া। ওকে, আশা করি এতদূর কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো সিমিলারলি আরেকটা দেখো দিয়েছি, মানে সার্কেলের এরিয়াটা কিভাবে বার করব। ওকে, সার্কেলের এরিয়াটা এবার দেখো সার্কেল এরিয়া কিভাবে বার করা যায়, তো এটা তো আর এটা দেখো এটা হচ্ছে আমাদের কি অরিজিন, ঠিক, এটা হচ্ছে আমাদের কমপ্লিট আর মানে রেডিয়াস। ওকে, এতদূর কোনো প্রবলেম নেই, ধরে নিচ্ছি এইটা থিটা, একটা কোনো অ্যাঙ্গেল থেকে ধরলাম এটা থিটা, ঠিক আছে, এটা তো রেডিয়াস, কিন্তু এটা কি পুরো রেডিয়াস হবে না, এটা স্মল রেডিয়াস হবে, পুরো রেডিয়াস হবে না, এটা একটা স্মল রেডিয়াস হবে, আর এটা কি হবে, এটা হবে আমাদের ডি থিটা, ডি থিটা, ঠিক। যখন আমরা কোনো আর্ককে যখনই আমরা ফাইন্ড করব, আমরা কি হয়, আর্ক মানে কি, আর্ক হচ্ছে এরকম একটা জিনিস, এটা হচ্ছে আর্ক, ঠিক আছে, এই যে দেখছি না এটা হচ্ছে আর্ক, যখনই আর্ক হয় আমরা এটা কি করি, আর্কে যে ফাইন্ড করতে আমরা করি আর ডি থিটা, লেন্থ অফ অ্যান আর্ক ইজ ইকুয়ালস টু আর ডি থিটা, স্মল আর্ক পেরিমিটার জাস্ট আর ডি থিটা, ঠিক। আমরা এখানে কি করছি, আমরা এখানে বার করছি এরিয়া, যদি এরিয়া বার করতে হয়, এই যে এরিয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এরিয়া, ঠিক, এটা স্মল এরিয়া এতটাই স্মল, এই যে ডিস্টেন্সটা, এই যে আর ডি থিটা, এটা কিন্তু মোটামুটি ইকুয়াল হবে, এখানে মনে হচ্ছে একটা এই পার্টটা ছোট আর এই পার্টটা বড়, বাট এতটাই স্মল আমি নিচ্ছি যে আর ডি থিটা এটা কি হবে, এটা একদম সেম হবে, মানে 0.00000001 যাচ্ছে ধরে নাও, ওর থেকে একটু বেশি, তো ওরকম তো কোনো মানে ভাবে ক্যালকুলেট করা যায় না, ধরে নেবো ওই যে ওইটুকু পার্টটা, এই যে
এই সাইডের এই পার্টটা, এই ফেসটা আর এই ফেসটা অলমোস্ট ইকুয়াল, ঠিক? তো এইটা আমার কি হয়ে গেল, এটা হলো আর্ক। আর এই পার্টটা, এই যে এই পার্টটা আর এখান থেকে এই পার্টটা, এইটা হবে আমার ডিআর। তাহলে এই পার্টটা এরিয়াটা আমি পেয়ে গেলাম, একটা এরিয়া পেলাম। এরিয়া এরিয়া হচ্ছে আমার, এরিয়া কি দাঁড়াচ্ছে আমার, এরিয়া এখানে দাঁড়াচ্ছে স্মল ডি এর এখানে এরিয়া, এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমার আর ডি থিটা ডিআর, এটা দাঁড়াচ্ছে স্মল এরিয়া। দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো তো, এটা হচ্ছে স্মল এরিয়া হলো। কিন্তু আমাদের তো স্মল এরিয়া নিয়ে কাজ নেই, আমাদের কি কাজ আছে, আমাদের কাজ হচ্ছে কমপ্লিট সার্কেলটা বার করতে, কমপ্লিট সার্কেল, ঠিক আছে? তো এটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল, ধরো না কমপ্লিট সার্কেলটা বার করছে, সাইক্লিক ইন্টিগ্রাল বার করছি আমি। তো কমপ্লিট সার্কেল যে বার করতে হয়, তাহলে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে, ঠিক আছে, আমাকে বার করতে হবে এর আপার লিমিট, এর লোয়ার লিমিট কি হতে পারে। সেই অনুযায়ী আমি যদি আপার লিমিট লোয়ার লিমিট সেট করে দিই, আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে ওটা পেয়ে যাব, ঠিক? এবার দেখো আর এই যে স্মল আরটা কততে কত ভ্যারি করতে পারে, এটা জিরো হতে পারে, জিরো থেকে আর যেতে পারে, মানে এইটা হয়ে যাবে ওর লোয়ার লিমিট, এইটা হয়ে যাবে ওর আপার লিমিট, ঠিক? এবার দেখো, দেখতে পাচ্ছ ডি থিটা, মানে থিটা দেখতে পাচ্ছ, এটা এটা ছিল ডি আর এটা ছিল ডি থিটা। এবার ডি থিটা কি হতে পারে, এই থিটাটা যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই যে থিটাটা এইখানে দেখো, ফিগার দেখো, এই যে থিটাটা যে দেখতে পাচ্ছ, এটা জিরো হতে পারে, এইখানে একদম থাকতে পারে জিরো পুরোপুরি, আবার এটা পুরোটা এভাবে ঘুরে এখানে আবার আসতে পারে, যেটা হবে 2π, ঠিক? তো এরও একটা আপার লিমিট কি পেলাম, জিরো, আর একটা লোয়ার লিমিট পেলাম জিরো, একটা আপার লিমিট পেলাম 2π, ঠিক আছে? এবার আমি ভ্যালুটা বসাচ্ছি, দেখো এখানে, তাহলে যদি এরিয়াকে এই যে স্মল এরিয়াটা যদি আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে এটা হয়ে যাবে আমার এ, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন হবে, দুটো লিমিট আছে, একটা আর এর জন্য হচ্ছে 0, আর একটা থিটার জন্য হচ্ছে দ্যাট ইজ 0, 2π। এটা কি হচ্ছে আর ডি থিটা, বোঝা গেল? এবার দেখো আর ডি থিটা আমি ফাইন্ড করছি, তো এটাকে আমি লিখতে পারি r² বাই 2, এটা হবে r²বাই 2, এটা হবে 0 থেকে আর ডি থিটাটা কি হবে, থিটা, ডি থিটাটা যদি আমি ইন্টিগ্রেট করি, এটা হবে থিটা, তো থিটাটা কি হবে এখানে 0 থেকে 2π, ঠিক? তো জিরো তো কোনো, আমার যদি আমি পুট করি তো কোনো প্রবলেম নেই, জিরোতে আমার কোনো যায়ও আসে না। তো সিমিলারলি আমি জাস্ট আপার লিমিটটা পুট করছি, তো আপার লিমিট যদি পুট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার r² বাই 2 ইন্টু 2π, 2 ক্যান্সেল, ইজ ইকুয়ালস টু পাই r²। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সার্কেলের ফর্মুলা, এরিয়া অফ সার্কেলের এটা হচ্ছে ফর্মুলা। তো তোমরা দেখতে পেলে যে কীভাবে ছোট্ট একটা ইনফিনাইট স্মল এরিয়া নিয়ে আমরা কি করলাম, আমরা একটা লার্জ একটা শেপের এরিয়া বার করতে পারলাম। ওকে, আশা করি এত দূর তোমাদের কোনো প্রবলেম হয়নি। তাহলে আজকের জন্য এইটুকুই থাক, আমি নেক্সট ডে সেম প্রিন্সিপাল, মানে সেম স্ট্যান্ডার্ড ফিগার্সে একটা প্যারাবোলার একটা কোশ্চেন পাবে, ঠিক আছে, প্যারাবোলার একটা কোশ্চেন পাবে, আর একটা স্পিয়ারের কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে, স্পিয়ার্স, একটা প্যারাবোলা, একটা কোন, এই তিনটি স্ট্যান্ডার্ড ফিগার্স করিয়ে আমরা কোথায় যাব, আমরা যাব সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটিতে। ওকে, তা চলো আজকের জন্য এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। যদি এটার ভিডিওটার উপর যদি কোনো ডাউট থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করিয়ে জানিও কি ডাউট আছে, আমি নেক্সট ভিডিওতে তোমার ওই ডাউটটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে।